মা, এইবার কি আমরা কুরবানির মাংস পাব? ছোট্ট একটা ছেলে প্রশ্ন করছে, যার ঈদ মানেই ছিল গরুর মাংস, কিন্তু তার ঘরে এবারও খালি হাঁড়ি। আমরা শহরে কত গরু কোরবানি করি বলুন তো? লাখ লাখ টাকার কোরবানি হয়, কিন্তু সেই কোরবানির খুশি কি পৌঁছায় সবার ঘরে? কোরবানি কি শুধু পশু জবাইয়ের নাম? না ভাই, কোরবানি মানে নিজে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। আল্লাহ কুরআনে বলেছেন, তাদের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু আপনার তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। কিন্তু এখন কি দেখছি? কেউ ৩ ভাগ করেন না, ফ্রিজ ভর্তি করে রাখেন। আর গরিব মানুষরা ঈদের দিনেও মাংসের ঘ্রাণও পান না। জানেন তো, কোরবানির ১/৩ গরিবদের জন্য। এটা শুধু সুন্নত না, দায়িত্ব। গরিব আত্মীয়, প্রতিবেশী, এতিম, এদের ঈদের দিন একটু হাসার অধিকার থাকা উচিত, তাই না? আমরা গরু জবাই করি ঠিকই, কিন্তু মনটাকে কি জবাই করতে পারছি? লোভ, অহংকার, অবহেলা, এগুলাও কি কেটে ফেলা হচ্ছে? তাই আমি আপনাকে আজ একটা কথাই বলতে চাই, এই ঈদে শুধু গরু নয়, নিজের মনটাকেও কোরবানি করুন। আর যদি পারেন, পাশে তাকিয়ে দেখুন, কার ঘরে ঈদ নেই, কে মাংস পান না। হয়তো আপনার ১ প্লেট মাংস কারও পুরো ঈদের হাসি এনে দিতে পারে। ভাই, দয়া করে শেয়ার করুন, যেন এই ঈদে কেউ মাংসহীন না থাকে। গল্পটি শোনার পরে আপনার কেমন লাগলো?